এভাবে একদিন পালং শাক ভাজি করে দেখুন, অনেক ভালো লাগবে আশা করি। আমার পালং শাক ঝোল করলে ভালো লাগে না খেতে, তার জন্য আমি এভাবে ভাজি করে খাই। এই পালং শাক খেলে অনেক উপকার হয় শরীরের জন্য, উপকারী শাক। এই শাকগুলো অনেক সাহায্য করে রক্ত হতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিজেদের গাছের পালং শাক রান্না করব। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি আমার মতো করে কেটে নিয়েছি, খুব ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কেটে নিবেন। এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর সুন্দর করে কড়াইতে শাক আর একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখানে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, আপনারাও দিবেন না, কারণ এই শাক ঢেকে দিতে হয় না, শাকের রংটা নষ্ট হয়ে যায় যদি ঢেকে দেন। বলতেছি ঢেকে দিবেন না, কোনো দরকার নেই ঢেকে দেওয়ার জন্য। একটু একটু নেড়ে চেড়ে নিব, তারপর অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। যখনই দেখবেন এভাবে শাক থেকে পানি বের হয়ে আসছে, সাথে সাথে আপনাদের চুলার জাল একদম হাই করে দিবেন, মানে হচ্ছে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শাকটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর এখন আমি একটু উল্টে পাল্টিয়ে নিব যাতে করে লবণের সাথে শাকগুলো মিশে যায়। এই তো আমার শাক থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। তেল বেশি দিলে একটু শাকটাও খেতে বেশি ভালো লাগে। এই তো আমি তেল গরম করা শেষ, এখন আমি এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই তো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এগুলো সবকিছু এখন ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন এগুলো ভেজে নেব একটু ভালোভাবে। এই তো আমার ফোড়নগুলো ভাজা শেষ, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমার শাক রেডি। অনেক তো শাকের রেসিপি দেখালাম, বক বক করলাম। এবার বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আশা করতেছি আমার পেজটাও ফলো দিতে ভুলবেন না। আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি বেল আইকন বাজিয়ে দেবেন, যেন পাশে থাকবেন। আশা করতেছি আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটা সাপোর্ট করে যাবেন। আপনাদের পাশে থাকায় আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে উৎসাহ যোগায় এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন, আশা করতেছি আপনাদের পাশেও থাকবো ইনশাআল্লাহ। একা একা কখনোই সফল হওয়া যায় না, সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ। একদিন সবাই আমরা সফল হব, সফলের মুখ দেখব, তখন আর পিছু ফিরে তাকাতে হবে না। আজকে আমাদের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করতেছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এভাবে কে কে শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করতেছি খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করতেছি আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।